Assalamualaikum warahmatullahi wabarakatuh. Good morning. Good morning. আশা করি সবাই ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ আমার মধ্যে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে বিভিন্ন ব্যস্ততার অবতীর্ণ করে আমরা এতদিন একত্রিত আছি, দূর দূরান্ত থেকে আমরা একত্রিত হতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে লাখ শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ বলি। তো আমরা সবাই এখন আমরা শুরু করতে পারবো আজকের প্রোগ্রামটা ইনশাআল্লাহ নাকি? আজকে তো আমাদের নতুন গেস্ট মনে হয় কেউ নাই নাকি? আছেন কেউ নতুন গেস্ট? সবাই নাম্বার আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আমাদের যে সিস্টেম আজকে আমাদের প্রোগ্রামের যে সূচনা থাকে আমরা সবসময় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করবো ইনশাআল্লাহ। তো আমাদের মাঝে আজকে কোরআন তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ তালহা, আমাদের সম্মানিত বড় ভাই। আপনাকে অনুরোধ করা যাচ্ছে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. صدق الله العظيم. মাশাআল্লাহ, আল্লাহ তাআলা অনেক সুন্দর কোরআন মধ্যে কোরআন শুনে আমাদেরকে মুগ্ধ করলেন। আল্লাহ তাআলা ওনার হায়াত এবং জীবিকার দিকে সবাই দোয়া করবো আমরা ওনার জন্য, আল্লাহ ওনাকে বরকতময় করেন। আমিন। তো আজকে আমাদের যে প্রোগ্রামের শুরুতেই আমাদেরকে করবেন আমাদের ছোট্ট বড় ভাই, যে আমাদেরকে ওপেনিং যেটা শোনাবেন বা যেটা আমরা বলি ওয়েলকাম স্পেস, আমাদেরকে ওয়েলকাম স্পেসে কিছু গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো দিয়ে যাবেন আমাদের যদিও আমাদের যে একজন প্রভাজন আছেন আমাদের সম্মানিত গ্রেট লিডার মিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Good morning. Good morning. Good morning, dear sir. Good morning, dear sir. ধন্যবাদ সবাইকে। অনাকাঙ্ক্ষিতভাবে ওনার নামটা নিয়ে নিয়েছে, হয়তো ভুলবশত আমি জানি না, কারণ আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে আমি আসবো না, কিন্তু কথা বলবো না। আমাকে যখন জিজ্ঞেস করছিল আমি বলছি আমাদের কাছে ওয়াহিদ ভাই আমাকে ডাকার জন্য। তো জানি না হয়তো ভালোবাসার টানে কিংবা ওয়াহিদ ভাইয়ের এই ভালোবাসার টানে আমাকে আগে দিয়ে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আজকের হোস্ট আমাদের বিলাল ভাই। তো আপনারা যারাই এখানে আজকে উপস্থিত আছেন, যারাই আজকে বিজনেসটা শোনার জন্য বিজনেস সম্পর্কে জানার জন্য আসছেন, আমি আপনাদের সবাইকে আহ্বান করবো যে আপনারা বুঝেন দেখছেন আজকে আমাদের লিডারগণ কি কথা বলে, আমাদের ওয়াহিদ ভাই কি কথা বলে, আমাদের আরো স্পিকার আছে, আমাদের আজিম ভাই আছে, আমাদের বিলাল ভাই হোস্টিং এর দায়িত্বে আছে, আমাদের সরদার মাসুদ আলম স্যার আছে। ইনশাআল্লাহ আপনারা আসলে বুঝতে পারবেন যারা এই ডিএক্সএম সিস্টেমের উপরে নতুন কিংবা আজকে আকর্ষণ যিনি আমাদের আফসার ভাই রিপন ডায়মন্ড, উনি তো অবশ্যই আছেন, উনি ওনার কথাগুলো আপনারা ইনশাআল্লাহ নেবেন, শুনবেন, বুঝবেন যে ডিএক্সএম বিজনেসটা আসলে আমাদের জন্য, আমরা যারা প্রবাসী আছি কিংবা যারাই এই এখানে ভিতরে কর্মজীবী আছে কিংবা কেউ হয়তো ট্রেডিশনাল বিজনেসের সাথে আছে, তো এই বিজনেসের সাথে কিংবা আপনার কর্মের সাথে এই ডিএক্সএম বিজনেসটা কেন প্রয়োজন, কেন আমরা করা দরকার, কিংবা বিজনেসটা করলে আমরা কি পাবো, কি পাচ্ছি ডিএক্সএম বিজনেসটা করে, সেই জিনিসগুলো আপনাদের সবার উদ্দেশ্যে শেয়ার করবে। আপনারা ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন। আর অবশ্যই এই আমার কথা শেষ করার আগে আমি অবশ্যই আমাদের বিলাল ভাই সম্পর্কে একটুখানি আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলে যাই। উনি হয়তো অনেক পুরো
আপনাদের মন মতো হচ্ছে না। কারণ হোস্টিং এমন একটা জিনিস, আমি যখন শুরু করছিলাম আমাদের আফসার ভাই চার্জ ছিল যে শুরু করেন, ইনশাআল্লাহ শুরু করলেই আস্তে আস্তে হবে। তো সেই জায়গায় আমার মনে আছে যে হোস্টিং করাটা আসলে অত ক্রিটিক্যাল একটা জিনিস, আমার মনে আছে এখন কথাগুলো। তো আপনাদের সবার উদ্দেশ্যে আমি জানি যে আস্তে আস্তে লোকজন আরো আসবে। তো আপনাদের বিলাল ভাই হোস্টিং যেটা করতেছে, ইনশাআল্লাহ আপনারা সবাই ওনাকে হেল্প করবেন, সবাই হেল্প করবেন। কারণ আমি জানি যে অডিয়েন্স যারা আছে, যারা সামনে বসে আছে, তাদের হেল্প পাওয়ার পরে কিন্তু একজন হোস্ট কিংবা একজন স্পিকারের কথা বলার ধারণ কিংবা হোস্টিং করার যে ইয়েটা, তার মনের যে চাহিদা, সেটা কিন্তু ফুটে ওঠে কখন, যখন অডিয়েন্স থেকে সে শক্তিটা পায়। ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে আমি আহ্বান করব, আপনারা যারাই আজকে উপস্থিত আছেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমাদের স্পিকারদের কথাগুলো শুনবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। ইনশাআল্লাহ আমিও আজকে থাকবো শেখার জন্য। সবাইকে ধন্যবাদ। গুড মর্নিং। অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ, এবং খুবই একজন ভালো বন্ধু পেয়েছি আমি এই আলহামদুলিল্লাহ ডিএক্সএল সিস্টেমে আসার মাধ্যমে, যেটা অনেক প্রয়োজন ছিল মানুষের জীবনে। আসলে উনি অনেক ভালো মনের মানুষ, আর আমরা যারা ডিএক্সএল করি আসলে ভালো মনের মানুষ না হলে, সৎ না হলে, তার চরিত্র ভালো না হলে ডিএক্সএল করা তার পক্ষে সম্ভব হয় না। তো আসলে উনি যেটা বলছে, অডিয়েন্স বোঝায় কিন্তু একটু যে অনুষ্ঠান সেটা বেটার হয়ে আসে। আমরা যদিও শুনে গেছে, তারপরে আলহামদুলিল্লাহ যে আমরা অনেক ভালো কিছু করতেছি। তো আমরা এখন ওনার যে মেসেজটা কেমন কি পাইলেন আপনারা জানেন না, তো আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি। মানে এমন একটা সুন্দর ভালো মনের মানুষ, যার সাহায্যের কারণে আমরা অমনস্ত যত নতুন মেম্বার লিডার অনেক কিছু আছে, অনেকে অনেক কিছু পাচ্ছি ওনার সহযোগিতায় বা ওনার একটা উদ্যোগের কারণে। শেষ করা যাবে না, যেহেতু উনি আমাদেরকে অনেক ভালো একটা জায়গা নিয়ে এসেছে। আমরা ইন্টারন্যাশনাল ভাবে ওনার কারণে ওমান প্রতিনিধি যারা আছি, ভালো ভালো লিডার, আমরা ওনার কারণে এরকম মঞ্চে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারি, কিছু শিখতে পারি। তো সবচেয়ে ভালো বিষয় দেখেন, এখন আমাদের যে বয়স, সেই বয়সে কিন্তু আমরা স্কুল কলেজ বা মাদ্রাসা বা কলেজে কোনো শিক্ষা করার সেই ইতিহাস সময়টা আমাদের কাছে নাই। বাট বেটার হচ্ছে ডিএক্সএল এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, এবং ভালো ভালো লোকের সাথে পরিচিত হতে পারি। তো আমরা আজকে চলে যাব আমাদের প্রিয় আরেকজন আকর্ষণ আছেন। তো আমাদের প্রিয় আকর্ষণ থেকে আমরা শেয়ারিং এবং ওপেনিং যে স্পেসটা ছিল আমার, আসলে উনি আমাকে মানা করছিল, তারপরে তো দেওয়া আমার ভালো হয় নাই। তো আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এখানে জায়গাটাই হচ্ছে ভালোবাসা। এখানে আপনি ডিএক্সএল করেন, দেখেন আপনি সম্মান কোথা থেকে আসবে, কোথায় থেকে সম্মান পাবে, আপনি নিজেও বলতে পারবেন না। তো আমি অবশ্যই আমার কথা সংযুক্ত করার চেষ্টা করবো, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। তো আমরা এখন চলে যাবো আমাদের আরেকজন ভালো মানের একজন মানুষ, এবং অনেক সুদীর্ঘ অর্জন এবং শিক্ষাগত বা যেকোনো কিছু বলেন, আমাদেরকে অনেক ভালোবেসে আগলে ধরে রেখেছে, অনেক পরিচিত আমার পুরান থেকেই। তো আমরা আমাদের প্রিয় লিডারের কাছে চলে যাব। এখন আমাদের সামনে আসবেন আমাদের প্রিয় লিডার এসএম মোহিত ভাই। উনি আমাদেরকে ভালো এবং দিক নির্দেশনা দেবেন। সবাই আমাদের লিডারের কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা অনেক ভালো লাগছে। ধন্যবাদ আজকের উপস্থাপককে উপস্থাপনা করার জন্য, আমাদের প্রশংসা করছে উপস্থাপককে একটু সহযোগিতা করার জন্য। তো আমি আমার পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে উপস্থাপককে ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকার উপস্থাপনা হচ্ছে। কারণ পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে যে আসলে উনি অনেক দক্ষ। ঠিক আছে, যাক সর্বতমান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে শুক্রবার আজকে চমৎকার একটা দিনে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, এবং এটা একমাত্র ডিএক্সএল এর কারণে সম্ভব হয়েছে। ঠিক আছে, কারণ ডিএক্সএল প্ল্যাটফর্ম যদি আমরা না থাকতাম, তাহলে আপনি আপনার জায়গা থাকতেন, হয়তো কোথাও কোনো জানতে আড্ডা দিতে, আমি আমার জায়গা থাকতাম, হয়তো আমি অন্য কোনো ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে যেতাম, এরকম হইতো। কিন্তু বিষয়টা এখন ডিএক্সএল এর কারণে আমরা ওয়ান মার্কেটে হয়ে গেল, পাশাপাশি আমরা সবাই একটা ফ্যামিলির সদস্য হয়ে গেছি। যার কারণে সবাই কিন্তু প্রতি শুক্রবারে একজনকে না দেখতে অনেক সময় দেখা গেল মিস করি, ভালো লাগে না। আমরা পিছনে আসলে মনে হয় যেন অনেকের মুখগুলো, সুন্দর মুখগুলো দেখতে পাই। ঠিক আছে, তো যার ওপেনিং আমি কি বলবো, এখানে সবগুলো হচ্ছে আমাদের সিনিয়র লিডার। এখন একটা ডায়লগ মানে মাঠও আমাদের, কোম্পানিও আমাদের, আমি বলবো, কিন্তু এখানে তো আর মানে ঠিক আছে, সবকিছু আমরা
আজকে আপনাদেরকে একটা কোশ্চেন করি, সেটা হলো এখানে যারা আসছেন মানে আপনাকে আসতে বলছে কয়জনকে? মানে আপনারা আপনাকে বলছে যে অফিসে আসে, আপনাকে বলছে আর কাউকে বলছে? মোটামুটি সবাইকে তো মানে কেউ কোনো না কোনো আপনাকে বলছে, ঠিক আছে? আসলে এই এক্সেল প্ল্যাটফর্মে আসার পর থেকে মানে যেহেতু নেটওয়ার্কিং আগে করছি, ঠিক আছে? আপনারা তো কেউ বলে নাই কি আজকে আসার জন্য, আমাকে আমাকে বলে নাই, স্যারকে বলে নাই, এই আমাকে এখানে যারা আছে যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে আছে এমন কোনো ব্যক্তি বলতে পারবেন আজকে অফিসের জন্য আমি আর বলি নাই। ওজন অনেক ভাই এবং সালাম টালাম দিয়ে আমি বলছি যে অফিসে আসেন, আমি আসি এমন কেউ বলতে পারবেন যে আসেন এখানে ফেসবুক থেকে আপনারা আমাকে বলে গেল আমি বলে যাই না শুক্রবার আমি তো হচ্ছে শুধু মানে যে ফাদার নাম হচ্ছে গ্র্যান্ডফাদার, ঠিক আছে? তো যাই হোক একটা কথা মনে করতে চাই, সেটা হলো যে এক্সেলে যখনই আসি বা যখনই স্টেজে আসি তখন আমার কোনো প্রিপারেশন থাকে না, ঠিক আছে? কারণ আজকেও আমি যখন বেরিয়েছি আমি কিন্তু কোম্পানি কাজে গেছি, আমার ইয়েতে সোয়ার থেকে ফোর থেকে প্রোডাক্ট আসছে ওইটা দিয়ে কিছু চলে গেছি, শেষ করে এখানে আসছি, তার কারণে আমার কিন্তু ড্রেস আউট ঠিক নেই, এখানে দুঃখ প্রকাশ করতেছি। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, সেটা হলো এই এটা অনেকেই জানেন যে রাজা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক ট্রাই করছে, বিয়ে দেওয়ার মতো যোগ্য হাজবেন্ড পাচ্ছে না, তখন উনি কিন্তু অনেক রকমের ট্রাই করছে যে আমার যোগ্য মেয়েকে একটা যোগ্য পাত্রস্থ করবো। এখন অনেক রকম ট্রাই করার পর উনি দেখলো যে না আসলে হচ্ছে না। আমরা অনেক কথা যেগুলো শুনি, একটা আয়োজন করে যে মানে ধরুন তার পরীক্ষা নেওয়া হয়, যে ভালো করে তার হাতে এসে তুলে দিল, ঠিক আছে? একটা পর্যায়ে আসছি দেখে কিন্তু একটা বিশাল একটা পুকুরের পাশে নিয়ে গেল, যেখানে সব হচ্ছে কুমির, ভিতরে আছে সব কুমির। এখন ওখানে সিরিয়ালে সবাই আসছে প্রার্থী, একজন একদম গরিব মানুষ ছিল, সেও আসছে, তার একটা ফ্রেন্ড ছিল, সবসময় মানে হিংসা করতে থাকে। কারণ আমরা যখন দেখবেন আপনি যে প্ল্যাটফর্মে আছেন, আপনি যখন ভালো কাজ করেন আপনার উপরে যারা আছে বা নিচে যারা আছে অনেকে জেলাস করে কিভাবে আপনাকে কমিয়ে রাখা যায়, কিভাবে আপনাকে এখান থেকে সরিয়ে দেওয়া যায়, এই ধরনের একটা থিঙ্কিং থাকে, ঠিক আছে না? চিন্তা ভাবনা থাকে। তো তারও তার ফ্রেন্ডটা যখন সেজন আসতেছে, তার ফ্রেন্ড চিন্তা করলো যে তাকে তো রাজার বিয়ে করতে দেওয়া যাবে না, অবশ্যই তাকে আমি কোনো কোনো আছে তাকে ফেলে দিব, ঠিক আছে? সে না করতে পারলে আর জন্য করতে দিবে না, বিষয়টা কিন্তু এরকম। এখন অনেকেই কিন্তু সিরিয়ালে দাঁড়াইছে, এখন সবাই কিন্তু জানে না যে কি জন্য ডাকছে, কিন্তু রাজা এলান করছে কি যে মানে আমার মেয়েকে পাত্রস্থ করবো, যোগ্য হাজবেন্ড চাই, ঠিক আছে? এবং উনিও আসছে। এখন যেহেতু সামনে সব হচ্ছে কুমির, রাজা এলান দিল, ঘোষণা দিল যে আপনারা যে এই কুমিরের এই জায়গাটা সাঁতরিয়ে ওপারে যেতে পারবেন তার কাছে আমার মেয়ে বিয়ে দিন, ঠিক আছে? তো এখন যখন সিরিয়ালে আমি যখন আজিমাকে বললাম, আজিমা বলতেছে না আমি আমার জীবনে আমার বিয়ে দরকার নেই, ঠিক আছে? রাজা সাহেবকে বলছি, রাজা সাহেব বলতেছে কুমির না হয় কিছু আমি দেখতাম, ঠিক আছে? যে ফাঁকে দিয়ে এখন ওই যে তৃতীয় একজন ব্যক্তি ছিল যে করে তার যে ফ্রেন্ডটা ছিল সবসময় জেলাস করতো, সে কিন্তু ছেলে ডাক্তার দিয়ে পালা দিচ্ছে, পিছন থেকে ডাক্তার দিচ্ছে, ঠিক আছে? ডাক্তার দেওয়ার কারণে সে যখন পড়ে গেছে, সে দ্রুত সাঁতার দিয়ে পারে চলে গেছে, ঠিক আছে? যখন ওই পারে চলে গেল সে তো কুমির তাকে খায় নাই, মানে মিরাকেলের মতো আর কি, যেহেতু সে ভয়ের মধ্যে ছিল আবার নিজে তাড়াতাড়ি পার হয়ে গেল। ও পার যখন চলে গেল তখন সবাই হাত তালি দিল, ঠিক আছে? আপনারা তালি দিতে পারেন। আর ওপার যাওয়ার পরে তখন রাজা বলতেছে আমি যোগ্য আমার মেয়ের যোগ্য হাজবেন্ড পাইছি, ঠিক আছে? তখন ওদের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে যখন মাসের হতে গেল, হাজবেন্ডকে ওয়াইফ জিজ্ঞেস করতেছে যে আপনি আমাকে পেয়ে কতটুকু খুশি হলেন, ঠিক আছে? তখন হাজবেন্ড বলতেছে যে আর তোমার খুশি রাখো, আমাকে পিছনে ধাক্কা নিজেকে এইটা বলো, ঠিক আছে? এখন আজকে আমরা এখানে অনেকে আসছি, তো আমাদের কিন্তু আসলে পিছনে একদম কিন্তু ধাক্কা নিচ্ছে, আমরা যেখানে আসতেছি সে জেনে দেখ না জেনে দেখ সে কিন্তু একটা আশা করে দিচ্ছে, সেটা হলো কি হয় ভালো যাচ্ছে, খারাপ কেউ যাচ্ছে না আমাদের দেখছে। এটাকে এক্সাম্পল দিলাম আমি, কিন্তু মূলত আমাদের এখানে আপনারা সবাই চাই আপনারা সফল হন, আমরা যেন সবাই সফল হই, ঠিক আছে? তো আমাদের পিছনে কিন্তু আপনাদের প্রতিদিন কিন্তু ধাক্কা দিচ্ছে, প্রতিদিন কিন্তু আপনাকে বলতেছে যান অফিসে যান, পয়েন্ট করেন, আমাদের পয়েন্ট করেন, টিম ডেভেলপ করেন, সবাই কিন্তু আমরা কিন্তু প্রতিদিন বলতেছি। এই ক্ষেত্রে আমরা অনেকে বুঝতেছি অনেকে বুঝতেছি না, কিন্তু ওই যে আসলে যখন আপনি ডায়মন্ড হয়ে যাবেন তখন স্টেজে যখন আসবেন তখন আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি ডায়মন্ড কেমন বলেন, কিভাবে ডায়মন্ড বলেন, তখন কিন্তু আপনি ওইটাই বলবেন যে আমাকে ধাক্কাটা দিয়েছিল ওই সময় কিন্তু সরল হতো, ঠিক আছে? তখন কিন্তু বলবো যে
মধ্যে কিন্তু কিছু এক্সেপশনাল আছে, মানে কিছু লোক আছে ওরা নিজে থেকে সেলফ মোটিভেট, এবং পৃথিবীতে সবচেয়ে সফল ব্যক্তি তারাই যারা সেলফ মোটিভেট হতে পারে। সেলফ মোটিভেটটা কিরকম, আমি গত সপ্তাহে কিন্তু আপনাকে বলছিলাম, যেমন আপনি সকালবেলা ঘুম ভেঙে গেল, আপনার সকালে 5টা ঘুম ভেঙে গেল, ব্রেকফাস্ট করতে যাবেন, টেবিলে যা দেখেন খাবার নেই, টেবিলে খাবার রেডি নেই। এটা কেন? বিকজ আপনার এখানে ফ্যামিলি নেই, আপনার জন্য নাস্তা তৈরি করার মতো কেউ নেই, যার কারণে আপনি কিন্তু সবাই ঘুম থেকে উঠলে টেবিলে প্রতিদিন বসে থাকলে একটু খাবার আসবে না, ঠিক না? সেটার জন্য আপনার কি দরকার? ফ্যামিলি দরকার। আপনার যদি ওয়াইফ থাকতো তাহলে উনি নিজে বানিয়ে আপনার জন্য নাস্তাটা রেডি রাখতো। এখন আমাদের মধ্যে এখানে অনেক লোক আছে যারা ফ্যামিলি আছে, সকালে অফিসে যায়, তাদের অফিস হচ্ছে কিরকম, ফার্স্ট টাইমে আপনার টেবিলে গেল, যাওয়ার পরে খাবার রেডি, এরপর ওনার পার্সোনাল গাড়ি আছে, গাড়ি নিয়ে উনি অফিসে যাচ্ছে, অফিসে এসি আছে, গাড়িতে এসি আছে, আবার ব্যাক করতেছে, রুমে এসি আছে। ওনার কাছে কি গরম কি ঠান্ডা কোনো কিছু কিন্তু বোঝা যায় না। আর আমাদের মধ্যে অনেকে আছে, আমরা কি সকালবেলা যখন আসি প্রথমে যাই ওই যে কফি শপে ঢুকতে হয়, ওই যে পুরানা তেল দিয়ে যে পরোটা বানায় ওটা খেতে হয়, ঠিক আছে? এরপরে আমি যখন রোডে কাজ করতে যাই, কি গরম অবস্থা, কেউ জিজ্ঞেস করলে ভাই আজকে প্রচুর গরম, কিন্তু দেখা গেলো আমাদের কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারি না গরম না কি ঠান্ডা, কারণ আমাদের সাথে এসি নেই, মানে একটা এক্সাম্পল আর কি, আমার কথা বলতেছি সেটা, মানে এটা আমাদের অনেক বাইরে আছে না। তো যারা লেবারি কাজ করে বা যারা আউটসাইডে আছে বা অনেকে যারা একটু মিডিয়াম লেভেলের কাজ করে, দেখা গেল অনেক বড় বড় কাজ করে। এখন এখান থেকে যদি আপনি আপনাকে যদি মোটিভেট না করতে পারেন যে আমার যে অবস্থায় আছি অবস্থাটা পরিবর্তন করা দরকার, যেটা আমার আরেকজন ভাই যদি উনি সারাক্ষণ এসিতে বসে কাজ করতে পারে, আমি কেন পারবো না, ঠিক না? তাহলে আপনার মধ্যে এটা হচ্ছে সেলফ মোটিভেট। কিন্তু আপনাকে আত্মসায়ন বলবো প্রতিদিন যে আমি 10টা দেশ ঘুরে আসলাম, 20টা দেশ ঘুরে আসলাম, আমি বললাম যে আমি তো ডায়মন্ডে গেছি, বাংলাদেশে ঘুরছি, এখানে গেছি, ওখানে গেছি, এটা শুনে আপনি বেশিক্ষণ মোটিভেট থাকবেন না। এটা আপনাকে আজকে বলছি, আপনি এখান থেকে গেছেন, বাসায় যাওয়ার পর আপনার কোনো বন্ধু যদি আপনাকে নেগেটিভ কিছু বলে, আমার এই বলাটা কোনো কাজে আসবে না, আপনি ওই বন্ধুর কথাই শুনবেন। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা সেলফ মোটিভেট। সেলফ মোটিভেট হচ্ছে যেটা আমি শুরুতে বলছি, যে এরকম একটা স্বপ্ন দেখেন আগামী 2 বছর পরে আপনার ফ্যামিলি আপনার সাথে থাকে, যেন আপনার ফ্যামিলিকে সাথে নিয়ে আপনি যেন সকালে ব্রেকফাস্টটা করতে পারেন, এবং আপনার ফ্যামিলিকে যেন টাইমটা দিতে পারেন, নিজে যেন এসির মধ্যে কাজ করতে পারেন, ফ্রিডম একটা লাইফ এনজয় করতে পারেন। আজকে এখানে শেষ করতেছি। মাশাআল্লাহ, আমাদের মিস্টার ওয়াহিদ ভাই এই সিস্টেমে ডায়মন্ড আমাদের অনেক কি দিল। আসলে উনি ডায়মন্ড হওয়ার পরে যে কথাগুলো হয় সেটা না, উনি আসলে আমি যখন ফার্স্ট টাইম ওনাকে দেখছিলাম তখন থেকে দেখছি আমাদের প্রান্তীয় লিডার যখন প্রথম আসছিলেন, দ্বিতীয়বার আসছিলেন ওমানে, তো তখন ওনার একটা ওটি মানে প্রোগ্রাম পরিচালনা করা দেখছিলাম, তখন থেকে দেখে ওনাকে আমি অনেক রেসপেক্ট করতাম বা সম্মান করতাম। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, ওনাকে দেখছি অনেক বিষয়, কোথায় 2018 সালে দেখছিলাম, তারপরে আসে আমরা ঈদের গত যে রমজানের দেশে তারপরে অতটুকু গিয়ে আসলাম। তো আসলে একটা মানুষের সাথে পরিচিত হলেই তাকে বোঝা যায়, চেনা যায়, জানা যায়। তো আমরা এই ঈদের যে একটা প্রোগ্রাম ফাংশন করলাম, তারপরে আমরা ওনার সাথে যে একটা টাইম আমরা অ্যাডজাস্ট করলাম, তারপরে জানলাম যে কত উদার মনের একজন ভালো মানুষ। আসলে এটা আল্লাহ নিয়ামত যে এমন লোক আমরা আমাদের সাথে পেয়েছি। তো উনি অনেক সুন্দর কথা বলে গেছেন, হিংসাটা মানুষের আপনার আমার সবার লাগে, শুধু উনার না, পৃথিবীর মধ্যে সবার পিছনে কেউ না কেউ হিংসা করে থাকে। হয়তো সেটা ভালোর দিক যায়, আবার ওই হিংসাটাই আপনার দিকে হয়তো ভালো দিকে আপনাকে নিয়ে যায়। যেমন দেখেন উনি বলছে কি কুমোরের কথা, আসলে কোনো ওনার যে বন্ধু ছিল, দুশ্মন আর কি, বন্ধু না, মানে বন্ধুর উপর দিয়ে ছিল দুশ্মন। উনি কিন্তু আসলে ওনাকে দিচ্ছে কি ধাক্কাটা দিচ্ছে কি কমিটি যেন অনেক খায়া হয় এই বন্ধু ভাই। ওনার লাইফ দেখেন কত সুন্দর, ধাক্কার কারণে উনি তো জীবন বাঁচানোর উদ্দেশ্যে সাঁতরাইছে, তাই না? উনি তো আর ওই শাদি করার উদ্দেশ্যে সাঁতরাইনি। তো কুমিরও হয়তো দেখছে যে ব্যক্তিগত এগুলো এখন কুমির তার অস্থিরতা থেকে কুমির নিজেই ভয় পেয়ে গেছে। তো আমাদের সিস্টেম এটাই এনে যায় আর কি, যে আমাদের পিছনে যারা আছেন, আপনার উপরে থাকবে বা নিচে থাকবে, যদি কারোর সাথে আপনি মন খুলে কথা বলেন, সেটাই কিন্তু আপনার দুশ্মনের কারণ হয়ে দাঁড়ায়। কি কারণে? সে কিছু করতে পারবে না, অথচ আপনাকে বাধা দেওয়ার জন্য এভাবে আপনি একটা কথাই আগে বলবেন, আপনি যখন তাকে রাস্তা দিতেছেন এ বলতেছেন না এটা না ওইটা। তো সেই ক্ষেত্রে আপনার যখন এই ইয়েটা আসবে, তখন আপনি তাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার কাছে কোনো রাস্তা আছে কিনা, আমি তো এটা আপনার রাস্তা দেখে দিচ্ছি, এটা খারাপ আপনি বলতেছেন, এর চেয়ে বেটার কোনো রাস্তা আপনার কাছে আছে কিনা, সেই রাস্তা আমাকে। তখন সে সিধা বলবে না আমার কাছে কোনো কিছু নাই, বাস আমি আলহামদুলিল্লাহ চাকরি করতেছি, বেতন পাচ্ছি, দেশে পাঠাচ্ছি, খাইতেছি, নিজে এনজয় করতেছি, বাস এটাই বেটার। কিন্তু আপনি ভালো কাজ করতে গেলে হাজারো বাধা আসবে, এটা স্বাভাবিক। তো আসলে ওয়াইফ আমাদেরকে অনেক ভালো ইয়ে দেয়, হিংসা প্লাস পাশাপাশি দিয়ে গেছেন কি আমাদেরকে
স্বপ্ন দেখা কিন্তু একজন মানুষের জন্য খুব বেশি জরুরি প্রয়োজন। স্বপ্ন কোনটা? যেটা কম্বল মধ্যে আমরা ঠান্ডার মধ্যে এসি রুমে স্বপ্ন দেখি, এই স্বপ্নটা না। স্বপ্ন হচ্ছে আমার কেরিয়ার কিভাবে ভালো হবে, এটা হচ্ছে বেটার স্বপ্ন, যেটা জেগে থেকে স্বপ্ন দেখা। আর সেই স্বপ্ন দেখা শুধু স্বপ্ন দেখলেই আমার মতো শুধু ঝুলা থাকতে হবে, কিন্তু স্বপ্ন দেখলে আসলে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে আপনারা। সেটা আমাদেরকে মিস্টার ওয়াহিদ ভাই আমাদেরকে অনেক দিয়েছেন। লিডারের জন্য অনেক ধন্যবাদ লিডারকে, এবং লিডার জন্য একটা তালি হবে। তো আমরা এখন চলে যাব আমাদের নেক্সট স্পিকার। আমরা তো অনেক স্বপ্ন বা আমাদের অপিনিয়ন শুনছিলাম, আমরা প্রোডাক্ট নিয়ে কিছু একটা কথা শুনবো। সবচেয়ে একটা গ্রেট লিডার, প্রস্তুত একজন লিডার আমাদের প্রোডাক্ট নিয়ে কথা বলবেন 2 মিনিট। আমাদের শোনাবেন মিস্টার রফিক ভাই, ডিএক্সএন সিস্টেমে স্টার এজেন্ট। রফিক হোসেন ভাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। আমি মোহাম্মদ ইসলাম। আমার ডিস্ট্রিক্ট শুনছি। আমি ডিএসএন সিস্টেমে স্টারে ধন্যবাদ জানাচ্ছি আজকের উপস্থাপককে। আসলে আমার কল্পনার বাইরে ছিল এটা। যখন কি আমাকে ডাকবে আমার কল্পনা করে, আমি কিন্তু বসে আছি, আমি জানি না যে আমার নাম ডাকছে। ঠিক আছে, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাই, একটু শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আজকে এখানে উপস্থিত হতে পারছি। তো আসলে দেখেন, আজকে আমি যে এখানে আসছি, আমার কিন্তু এখানে থাকার কথা না। আমি কিন্তু একটা কোম্পানিতে জব করি। ঠিক আছে, জবের পাশাপাশি ডিএক্সএল করার কারণে আমাকে ডিএক্সএল এখানে নিয়ে আসছে। ধন্যবাদ আমাদের যিনি ফাউন্ডার আছেন ডক্টর জিনিস হয়েছে, ওনার প্রতি আমি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনাদের সবার সহযোগিতা আর ভালোবাসায় আমি আজকে এখানে আসতে পারছি। ঠিক আছে, আর ধন্যবাদ জানাচ্ছি। দেখেন আমাদের গ্রেট লিডার নুরুল আফতার স্যার, ওনার কিন্তু অনেক অবদান আছে আমাদের উপর। আমরা যারা এখানে আসতে পারতেছি, আমাদের অফলাইন যে অবস্থান থেকে যে অবস্থানে আছেন না কেন, সবাই কিন্তু আমাকে হেল্প করছে। ভালোবাসা, হেল্প, সর্বোচ্চ সহযোগিতার কারণে আজকে আমি এখানে আসতে পারছি। তো আমাদের যারা এখানে বিগ লিডার আছেন তাদের জন্য একটা করতালি হবে ইনশাআল্লাহ। কারণ উনাদের জন্ম না হলে আজকে আমার মতো রফিকের জন্ম হতো না। আজকে একজন এসএমওয়ার জন্ম না হলে আমার মতো রফিক জন্ম হতো না। ডিএক্সএন সিস্টেম, আমি কিন্তু আমার লাইফের কথা বলতেছি না, ডিএক্সএন সিস্টেমের কথা বলতেছি। আজকে দেখেন, আজকে আমরা যারা এখানে একত্রিত হতে পারছি, এটার কারণ কিন্তু একজন। ওনার জন্য একটা করতালি হবে আমাদের মুশারফ ভাই। আমাদের সবাই একসাথে হওয়ার কারণ ওনার একটা বড় অবদান আছে এখানে। তো দেখেন, আমাদের প্রোডাক্টের জন্য একটা কথা বলতে হয়েছে। ঠিক আছে, আমি ছোট্ট করে একটা প্রোডাক্টের নিয়ে একটু কথা বলবো। সেটা হলো পেস্ট আমরা কেন ব্যবহার করি? পেস্টটা দেখেন, আমরা কিন্তু বাইরে বিভিন্ন ব্র্যান্ডের পেস্ট আছে, 3 রিয়াল 4 রিয়াল 5 রিয়াল। সেটা কি কাজ করে? শুধু আমাদের দাঁতটা পরিষ্কার করে, আমাদের শুধু দাঁতের কাজটা করে, অন্য অন্য যেগুলো কাজ আছে সেগুলো কিন্তু করে না। আমরা যতক্ষণ পেস্ট ইউজ করবেন ততক্ষণ ভালো। আমাদের ডিএক্সএন এর পেস্টটা কেন আপনি ব্যবহার করবেন? এই জন্যই ব্যবহার করবেন, আপনার যত রকমের সমস্যা আছে দাঁতের মাড়ি ফুলে যায়, রক্ত আসে, দাঁত ব্যথা করে, মুখে দুর্গন্ধ, সবগুলা কাজ কিন্তু একসাথে করে। কিন্তু আপনি দেখেন, আপনি সেন্সোডেন্স ইউজ করেন, সেন্সোডেন্সের কাজ কি? শুধু দাঁত পরিষ্কার রাখা। এটা কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু 4 রিয়াল সেন্সোডেন্স ইউজ করি, কিন্তু সেন্সোডেন্স কিন্তু সুগার আছে। এটা কিন্তু আমরা দেখি না। দেখেন, আমরা যদি ডিএক্সএন এর পেস্ট 100% ন্যাচারাল অর্গানিক, সেজন্য আমরা ডিএক্সএন এর পেস্টটা ইউজ করব। আমরা যদি দেখেন ডিএক্সএন এর পেস্ট খাওয়া যায়, এটা কিন্তু কেউ বিশ্বাস করতে পারবে না। এখন আজকে যারা শুনতেছেন, আমি নিজে খাই, যদি আমার ফ্যামিলির সমস্যা হয় আমি কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট দিই। আমি কিন্তু ডাক্তার না, কোনো বিশেষজ্ঞ না। ঠিক আছে, কিন্তু আমি আমার দক্ষতা, আমার অভিজ্ঞতায় আমি কিন্তু আমার ফ্যামিলিকে ট্রিটমেন্ট দিতে পারতেছি। কি কারণে? ডিএক্সএন করার কারণে। দেখেন,
আমার সৌদি আরবে একজন মেম্বার আছে, উনি রাতে 12টা বাজে আমাকে মেসেজ রাখছেন ওনার যে কোনো সমস্যার কারণে। তো আমাকে বলতেছে ভাই আমার তো লিডার, আমার তো এই সমস্যা, এখন আমি কি করতে পারি? আমি বলছি আপনি 1 গ্লাস পানির মাধ্যমে, কুসুম গরম পানির মাধ্যমে 1 ইঞ্চি পরিমাণ টুথপেস্ট নিয়ে আপনি শুধু ভালো করে মিক্স করে টুথপেস্টটা খেয়ে নেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? এমন যেরকম পেট ব্যথা, আপনি রাইতে 2টা বাজে যদি আপনি এই ডাক্তার কাছে যেতে চান, পারবেন যেতে? সম্ভব? পসিবল না। ঠিক আছে? তা আপনি রাইতে 2টা বাজে আপনি একটু টুথপেস্ট নিয়ে আপনি 1 গ্লাস পানি কুসুম গরম পানির মধ্যে মিক্স করে আপনি দিন 10 মিনিট পরে রেজাল্ট পাবেন। আমাদের টুথপেস্টের এত গুণ, 40টা গুণাগুণ আছে, আমরা কিন্তু জানি না। আমার যতটুকু জানি আমি শুধু ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে? আমাদের টুথপেস্ট এমন, বিশ্বে এমন কোন টুথপেস্ট এখন পর্যন্ত তৈরি হয়েছে যে 40টা রোগে কাজ করে? আছে বিশ্বে কোন জায়গায়? কোন কোম্পানি নাই। তো সেই জন্য আমাদের টুথপেস্টটা ভেরি ইম্পর্টেন্ট, আপনার জন্য, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। হয়তো অনেকে মানে এক ধরনের মহিলা আছে দেখবেন, টুথপেস্টটা আপনি যখন ব্যবহার করতে তিতা লাগে, এটা তিতা লাগে, এটা কেন? ওই যে আমি 500 পয়সাতে যা আমি রং কিনে আনবে, রং কিনে আনে ওইটা ভালো করে মাখতে পারে, যখন একটু মিঠা মিঠা লাগে বাচ্চার মতো এরকম করে রাখা। ঠিক আছে? আমার আমার এটা মানে একদম প্রমাণ, আমার রুমে এটা প্রমাণ আছে। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার সাথে প্লাস আমি একটা স্লোগান দেবো। স্লোগানটা আপনারা যতটুকু এনার্জি আছে, আপনাদের এনার্জি কিন্তু আমার এনার্জি। ঠিক আছে? আমাদের নুর আফসার সাহেব এখানে কথা বলে, আমাদের এনার্জি কিন্তু উনার এনার্জি, আমাদের এনার্জির কারণে কিন্তু উনি আজকে অনেক উপরে চলে আসছে। আমরা যদি ওনার সাথে না থাকতাম হয়তো আসতে পারতো না। ঠিক আছে? উনি যদি আমার সাথে না আসতো আজকে কিন্তু আমার মতো রূপে এখানে কথা বলার সুযোগ পাইতো না, কোনো জায়গায় না। আমার লিডার আমাকে, আমার আফলাইন, ঠিক আছে, এস এম ওয়াহেদ, আমার বিগ লিডার নুরুল আফসার স্যার আমাকে কিন্তু ডিউটি অবস্থা দেখছে, আজকে যেরকম দেখছে ওইরকম না। ঠিক আছে? হয়তো যদি ওই দিন ছবি উঠে রাখতো তাহলে হয়তো আজকে দেখতে পারতেন আমি কি কাজ করি, কোথায় থাকি। আর আজকে আমাদের যেরকম দেখতেছেন আকাশ পাতাল ব্যবধান, রাতে দিনে, রাত কিন্তু অন্ধকার, দিন কিন্তু আলো। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, যেভাবে দাঁড়িয়ে আছি, আমার লাইফ কিন্তু আলো, অন্ধকার না। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। গুড মর্নিং। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের প্রান্ত লিডারকে। অসংখ্য ভালো কথা বলেছেন আমাদের, যে কথাটা আসলে ওনাদের যে প্রোডাক্ট নিয়ে কথা বলতো আসলে অনেক ভালো কিছু বলতো, যেটা আমরা গুড মর্নিং শুরুতে যে জিনিসটা আমাদের প্রয়োজন হয় টুথপেস্ট, সেই পেস্টটা নিয়ে উনি কথা বলছেন। বাট পেস্টটা শুধু আমরা শুধু মনে করি কি দাঁত মাজার জন্য, এটা তো শুধু এই কাজ, এটা আবার কিছু খাওয়া যায়, কিছু মাথায় লাগানো যায়, কিভাবে পেটের ব্যথা খাওয়া যায়, এটা পাগল ছাড়া আর কোনো কিছু নেই। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলে গেছেন। আসলে ডিএক্সএল এর প্রোডাক্টগুলো আসলে সবকিছু কাজে করা যায়, একের ভিতর সব যেটা আছে। তো আসলে আমাদের লিডার একটা যেটা বলে গেছেন, শিখাইছেন আমাদেরকে যে আপনাকে কথা বলতে হবে না, আপনি শুধু ডিএক্সএল প্রোডাক্ট ইউজ করেন, তাহলে এই প্রোডাক্টে ওনার সাথে কথা বলুন। সেই আসল প্রয়োজন। আমরা যে জিনিসটা নিয়ে কাজ করি, আমাদের যে ডাইরেক্টলি কোম্পানির যে কাজটাই, মেন কাজটাই হচ্ছে আমাদের কি প্রোডাক্ট ইউজ করা এবং প্রোডাক্ট নিয়ে আমাদের ব্যবসাটা। তো আসলে এখন তো আমাদের ওরকম নয় যে ভাই আপনি আজকে রাত্রে জয়েন করেন, কালকে পরশুতে আপনি কোটিপতি হয়ে যাবেন। তার মানে কোটিপতি হতে গেলে আপনাকে কোনো দিক থেকে কোনো দিক থেকে মারা নিয়ে যেতে হবে না। সেটাই আমাদের সবচেয়ে বেটার জিনিস কোম্পানিতে। আমরা এটা করতে পারি না, অন্যকে বলতে পারি না, আর যেটাই বলে তারাই অনেক পরেই ধরে যায়। যেমন আমার এলাকায় একজন আছেন যে নাম না হলে ঠিক হবে না, অনেক দেখছি আজকে এই কোম্পানিতে কালকে আরেক কোম্পানি বসে, ভাই আমার সাথে এটা করেন, দিয়েছি তো অনেক বেটার, ঠিক আছে ভাই করেন, আমি আসছি। মানে টাকা দিত দেখা করে বলা যাবে না ভাই আপনি করেন, আমার দরকার নেই। তো আমরা ইনশাল্লাহ অনেক ভালো কথা শুনলাম আমাদের লিডার থেকে। তো এখন আমরা চলে যাবো আমাদের কাজের পাশাপাশি কেন অন্য কোনো ওয়ে বা রাস্তা তৈরি করা যায়, এবং দীর্ঘদিন প্রবাস থেকে আমরা কি পাবো, বা ডিএক্সএন করার কারণে ডিএক্সএন থেকে আমরা কি পাবো, এরকম একটা ভালো অভিজ্ঞতা সময় নিয়ে যাবো আমাদের গ্রেট লিডার এস এম ওয়াইফের, যে একজন চরিত্রবান ভালোবাসার মানুষ। আমরা তার থেকে শুনবো যে আমরা দিন প্রবাস করার পরে, বিজনেস করার পরে, এবং আমাদের সবার মুরব্বী তার থেকে আমরা শুনবো এই কথাই
যে কেন আমাদের কাজের পাশাপাশি ভালো কোনো রাস্তা বা অন্য কোনো রাস্তা করা বিশেষভাবে জরুরি দরকার। আমরা অবশ্যই সেই রাস্তাটা খুঁজে বের করে নেবো তার মাধ্যমে, তার মেসেজের মাধ্যমে নাকি। আর নতুন ভাই কেউ আছেন আজকে? আছেন? অবশ্যই ভাই আপনি বুঝতে পারবেন যে শেষ পর্যন্ত যদি আপনি করেন শুরু থেকে আমরা কেন গুড মর্নিং বলি, এটা অবশ্যই আমরা আমাদেরকে সামনে তুলে ধরবো এবং আমরাও জানবো, যেটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। কারণ বেটাই হয়তো আমরা গুড মর্নিং বলি, কারণ তারা কেউ কিছু বলে না, ঠিক আছে না? তো আমরা চলে যাবো আজকের প্রিয় মুখ, আমাদের চৌধুরী বড় ভাই সরদার মোহাম্মদ মাসুদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং জ্যাকসন। গুড মর্নিং জ্যাকসন। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন এবং জ্যাকসন মতো একটা সুন্দর প্ল্যাটফর্মে আসার জন্য তৌফিক দান করছেন। সেজন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাকে যে কথা বলার জন্য বলছে, আমি দীর্ঘ 31 বছর অপমান একজন ট্রেডারের বিজনেসম্যান। 2008 সাল থেকে বলা ছিল আমি দেশের কপিলের মতো একটা দায়িত্ব পালন করে আসতেছে। ঠিক কপিল না হলেও কপিলের মতো। আমার কাছে বাংলাদেশের লোক প্রায় 200 থেকে 250 আসছিল। অনেকে চলে গেছে, অনেকে ক্যান্সেল গেছে, অনেকে পড়াই গেছে, ব্লক দিয়ে দিচ্ছি। এবং আমি লক্ষ লক্ষ টাকার বিজনেস করছি দেশে। আমার ফ্যামিলি এখানে ছিল, বা আমার একটা ছেলে এখান থেকে প্রধান পারে লেখাপড়া করছে, একজন চাকরি করে। তাই দীর্ঘ এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছি। আমি যখন বাংলাদেশে যাই তখন আমার বিজনেস কি বন্ধ থাকে, আর যদি আমি এখান থেকে চলে যাই তাহলে তো সব টোটাল অফ। ডিএক্সের মতো একটা প্ল্যাটফর্ম হঠাৎ করে আমি স্বপ্নের মতো পেয়ে গেলাম। আমাকে একটা ছেলে বললো যে আঙ্কেল আপনি আইডি কার্ড দেন। দিলাম আইডি কার্ড, কি করবা পরে দেখতেছি। দেখার পরে আমাকে একটা ডিএক্সের একটা মেম্বারশিপ কার্ড দেওয়া হলো। আমি কিছু বুঝলাম না, কিছু জানলাম না এখানে। পরবর্তীতে আমার আপনি জানেন আছে মহিত গ্রেটিনার হলো লাফনা স্যার। আমি হঠাৎ করে একটা জায়গায় গেলাম একটা কন্ট্রাক্ট নেওয়ার জন্য, টাইলস লাগাবো। আমার দেখে জায়গার নাম ভুলে গেছি। আমার সাথে আরেকজন ছিল বরিশালে, একটু খুব স্মার্ট। ওনাকে নিয়ে গেলাম। তো আমার লাইসেন্স এগ্রিমেন্ট করবে, সব কিছু আমার করবে। তো আমি হিসাব নিকাশ করতে গেলাম, যেই দিবে আর কি মিটার, এতে আমাদের খরচা টাকা উঠবে না। ওইখান থেকে ওনার তাড়াতাড়ি করে বললাম চলে যাই। এসে আসার পরে এই বললাম তাই ডিএক্সন অফিসের এখানে মোবাইল আছে, আসার পথে আর কি। তা আসার পথে এখান থেকে কাটাতে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে গ্যারেন্টিটা ছিল, তাই কিছু না বসে উঠতে বললো কি আপনি এই করেন 100 পয়েন্ট প্রোডাক্ট কিনেন। আমি আপনার কথা বলে কি কিনলাম, মাশরুম আর একটা মডেল যে 35 রিয়াল বা প্লাস এরকম একটা কিনলাম। কেনার পরে ইউজ করা শুরু করলাম। তবে আমি কিন্তু শেখার জন্য তো আগ্রহ ছিলাম না, কিন্তু যখন আমি শুনলাম যে এই ডিএক্সের এই সুযোগ সুবিধা এরকম, তো আমার ভিতরে একটা জাগলো অনুপ্রেরণা যে আমি কেন এতদিন এটা সন্ধান পেলাম না। সন্ধান না পাওয়ার কারণ পাইলে ভাগ্য ছিল না। তো পাইলাম, পাওয়ার পরে আস্তে আস্তে কাজ করতেছি। কাজ করতে করতে এখন মোটামুটি আমি চেষ্টা করতেছি, কিন্তু আমার সাধ্য অনুযায়ী আমি আমার ফ্যামিলি প্রোডাক্টগুলো ইউজ করি এবং আমিও ব্যবহার করি। আমি আবার কিছু লোকজনকে, আত্মীয় স্বজনকে আমি দিচ্ছি এগুলো। তবে এখানে বিষয় হলো এটা যে আমরা ডিএক্সেল প্ল্যাটফর্মে আছি, এখানে যদি আমরা সময় দিই, মেধা খাটাই, শেয়ার করি এবং সবকিছু করার পর দেখা যাবে একটা সময় আগে 3 থেকে 4 বছর যদি আমি করতে পারি প্রতিনিয়ত, আশা করি ইনশাআল্লাহ তখন আমরা অবসর চলে যেতে পারবো, দেশ বিদেশ ঘুরবো, এনজয় করবো, ফ্যামিলির সাথে থাকবো। এটা একটা সুযোগ আছে ডিএক্সেলে, অন্য কোনো প্ল্যাটফর্ম নেই। আমরা এখানে দাওয়া দিতে গেলে কি বলে ডেস্টিনি, এটা নিয়ে একটা বিশাল একটা ঝামেলার মধ্যে আছে এবং কেউ কিছু হয় না, কয়েক একটা ফল। তাই না, আমি যে রুমে আসছি বা আমার যে এলাকায় সদস্যরা বানাইছি, আমি কথা বলি। তা আমি বললাম কি ভাতিজা তোমার না, বললাম আমার সাথে যেতে, বলতেছে কি আঙ্কেল জিজ্ঞাসা করে না, আমার অনেক কাজ আছে। আরেকজনকে হাওলা করে দেয়, যে আমাকে না বলছে তাকে হাওলা করে দেয়। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচায় রাখে,
3-4 বছর পর একটা আশাবাদী এই ডিএক্সএল এর মাধ্যমে আমি এই ডিপার্টমেন্টে আসছি। আমি একটা টার্গেট আছে, ওই টার্গেট পূর্ণ হলে আমি আমার ডিপার্টমেন্ট ছেড়ে দেবো। আমি যদি এখানে মোটামুটি আমার একটা ভালো ফিগার আছে এখানে, যেরকম আমার লিডার একসময় একটা বক্তৃতা দিছে যে আমি ইউরোপে কি করবো, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 6 লক্ষের পরে আর আমার লিডারে আগে যায় না তখন। তার মানে 6 লক্ষ টাকা সে ইনকাম করতেছে, আমিও ঠিক 1 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম একটা আমার কি ফিগার আছে দেশে। কিন্তু তারপরে আমি যদি একটা উপযুক্ত যেতে পারি, উপযুক্ত পর্যায়ে, ইনশাল্লাহ আমি ডিপার্টমেন্ট ছেড়ে দেবো। আমার ভালো লাগে না, আমার বয়স এখন 55, তবে আমি আমার ভিতরে অনুপ্রেরণা 18 বছর 6 মাস আমার বয়স। আসসালামু আলাইকুম। আমরা 18 বছর 6 মাসের ডায়মন্ড পেতে যাচ্ছি মাশাআল্লাহ, অনেক সুন্দর আমাদের ভাই তো আমরা দেখেন অভিজ্ঞতা আমার শেষ নেই, আমরা যত যাই করতে যাই অভিজ্ঞতা আসলে অনেক প্রয়োজন আছে। তো আমাদের অনেক সুন্দর মেসেজ দিয়ে গেছেন উনি। দেখেন কাজে আমাদের লাইফে সিকিউরিটি ইনকামের একটা বিশেষ প্রয়োজন আছে, যেটার জন্য আমরা বেকুল হয়ে সবকিছু ত্যাগ করে প্রবাসের বাড়িতে পড়ে আছি। প্লাস প্রবাসের বাড়িতে আমরা শুধু আমরাই না, যারা নির্মাণ আমরা লাইফ যে ভালো লাইফ এনজয় করতে চাই, সকলের জন্য স্টুডেন্ট হন, চাকরিজীবী হন, যার বিশেষ করে চাকরিজীবীর জন্য বেশি প্রয়োজন। কেন? চাকরি, আপনার চাকরি নামে যে গোলামিটা, স্মার্ট যেটা বলা জব, এই জবটা আপনার আজকে আছে কালকে থাকবে কিনা এটা কোনো গ্যারান্টি নেই। আপনি হয়তো দেখা যায় আপনার 8টা পর্যন্ত ডিউটি বা 5টা পর্যন্ত করি, বা এই কালকে থেকে আপনাকে আমার প্রয়োজন হচ্ছে না, কিছু করার নেই। তো তাহলে আপনার এখন ধরেন একটা কথা, আমাদের ইনকাম কত হাইস্ট, কারো 300, কারো 500, কারো 200, কারো 120। এই কথাটা যদি বলে আপনার কিন্তু ডাইরেক্ট অ্যাটাক হয়ে যাবে। কি কারণে? আপনার হাতে কোনো রাস্তা নেই। যদি আপনার হাতে কোনো আমাদের লিডার বলে গেলেন, আমাদের বড় ভাই মাসুদ ভাই যে কথা বলে গেলেন, সিকিউরিটি ইনকামের কোনো কিছু থাকে, তাহলে কিন্তু আপনার ওই প্যাটেশন থাকবে না। কি কারণে? আরে সমস্যা নেই, আমার তো আছে, এরকম চাকরি না থাকলে কোনো কিছু বেরিয়ে নেই। আর আমরা তো আমাদের লিডার আফসার ভাইয়ের মধ্যে বলতে পারবো না আই ডোন্ট নিড জব। এই কথা বলার কি সাধ্য আছে আমাদের? জি না, নাই। তাহলে আমাদের কি করতে হবে? কাজের পাশাপাশি আমরা যেন সিকিউরিটি একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারি কাজের পাশাপাশি। যেমন দেখেন আমি একটা কাজ করি, কাজের পাশাপাশি আমি দেখছেন প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে সিস্টেম আছে সেল করার মধ্যে। যদি কেউ বলে ভাই এটা কিন্তু কোনো ইয়ে না যে ভাই আমার কাছে এই জিনিসটা আছে আপনাদের লাগবে না, কি কেউ নেবেন কিনা, এই কথা বলতে পারেন। অটোমেটিক যদি কেউ জানে, আমাদের এখানে একটা কথা বলতে চাই যে আপনি আপনার ঘরে প্রোডাক্ট রাখেন, আল্লাহ দেখতেছে, আপনার রিজিক কোথা থেকে আসবে সেখান থেকে আপনার ব্যবস্থা হয়ে যাবে। এখন আমার কাছে প্রোডাক্ট নেই, আমার কাছে ফোন করছে ভাই আমাকে এই একটা টুথপেস্ট দিতে হবে, শ্যাম্পু দিতে হবে, বা আমাকে একটা কফি দিতে হবে। এখন আমার কাছে যদি না থাকে, কারণ আমার মনে কি কোন ভাই আমার কাছে তো নাই, আমি আপনাকে 2 দিন পরে দেবো, এই কথা বললে কি আপনার আমার সিস্টেম চলবে? এইরকম ভাবে আমরা যখন প্রোডাক্টে রাখি স্টকে, তখন কেউ ফোন করলে ঠিক আছে ভাই আমি 1 ঘন্টার মধ্যে আমি দিতেছি, বা আমার ডিউটি শেষ করে রাখতে দেবো। তো অবশ্যই যে আপনাকে ফোন করেছে সে আপনার এটা বুঝবে যে সে হয়তো ডিউটিতে আছে, দিবে। এইভাবে কাজের পাশাপাশি লাইফ সিকিউরিটি একটা ইনকামের রাস্তা তৈরি করা যায়, সেটাই চেষ্টা আমি বা আমরা সবাই করতেছি। ইনশাআল্লাহ যারা নতুন করবেন। এখন আমাদের অনেক সুন্দর কথা শোনাবেন আমাদের গ্রেট লিডার, একজন সুন্দর ইউটিউবার এবং নেটওয়ার্ক মার্কেটিং এর যে নেটওয়ার্কার, আমাদের শোনাবেন কেন প্রবাসীদের সবার ডিএক্সএন করাটা জরুরি, কাজের পাশাপাশি কেন এই সিকিউরিটিটা করা বেশি ইম্পর্টেন্ট। আমাদেরকে সে সম্পর্কে জানাবেন আমাদের চন্দ্রীয় ভালোবাসার বড় ভাই হাফিজ মোহাম্মদ আজিম ভাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিলেন আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?